আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? তো সকলে আশা করি ভালো আছেন। আমাদের চ্যানেলের আজকের নতুন ভিডিওতে প্রথমেই শুরু করছি। প্রথমে সবার কাছে আমার একটাই আবেদন, সবাই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবে সবগুলো ভিডিওতে, এবং চ্যানেলটি যেহেতু নতুন সবাই সাবস্ক্রাইব করে দেবে। প্রথমে তো আজকে আমরা চলে আসলাম আমাদের এখানে একটা মারা যাওয়া নারকেল গাছ আছে পুরনো, সেখানে আমরা গত সপ্তাহে দেখেছিলাম পাখির ডিম আছে 4টা। বাসাটা আমরা অনেক কি বলতে, এটা আমাদের সামনে বেশিরভাগ সময় পড়ে। তারপর আমাদের প্ল্যানিং ছিল গত সপ্তাহে উঠে আমরা দেখলাম যে ভিতরে ডিম আছে। আজকে আমার মনে হলো যে আমার ছোটো ভাইরা বলতেছিল যে ভাইয়া বাসায় মনে হয় পাখিরগুলা বাচ্চা হয়েছে। তো আমরা চলে আসলাম, যেই কথা সেই কাজ, বাচ্চাগুলোকে দেখার জন্য একটা মই নিয়ে আলা হলো প্রতিবারের মতোই। তো আমি উঠতে শুরু করলাম, ওর হাতে মোবাইলটা রেখে, একজনের হাতে, আর একজন আমার মই ধরে দাঁড়িয়ে আছে। যেহেতু আমি এখানে সবার থেকে বড়, আমি ওঠা শুরু করলাম। যে গাছটা একটু পুরনো, আমার ভয় ভয় লাগতেছিল যে গাছটা কখন না জানি ভেঙে যায়, তো কী করা। তো আমরা দেখতে দেখতে উঠে গেলাম আমি উপরে। তারপর কাছে ডাকলাম যে মোবাইলটা আমার কাছে দিয়ে যাও, যে না হলে তো আপনাদেরকে দেখাতে পারবো না বাসার ভিতরে কি আছে বা পাখি কেমন। ওরা যেহেতু খুব দুষ্ট, ওরাও কাজগুলো করে সেরকম, ওরাই খুঁজছে। তারপর আমাকে ডাকছে যে ভাইয়া এখানে একটা বাসা আছে। তো রীতিমতো আমি পাখির বাচ্চা বাসা থেকে নিই নাই আজ পর্যন্ত। ফার্স্ট টাইম দেখতেছিলাম, তখন দেখি আমি তো ভয় পাইতেছিলাম যে মা পাখিগুলো পাশে দিয়ে ডাকাডাকি উঠতেছে নাকি আমাকে ঠোকর দেয়, এই ভয়ে আমি শেষ। তো আস্তে আস্তে আমরা গত সপ্তাহে যেভাবে এই জায়গাটা দিয়ে ঘুরেছিলাম, তারপর দেখেছিলাম গর্তটা বেশি বড় হয়ে গেছে। ওই জন্য আমি একটা গোদা, যেটাকে নারকেলের ডাল, ওই ডালটাকে দিয়ে কেটে আটকে দিয়েছিলাম, যাতে এখন তো প্রচুর বৃষ্টি হয়, বৃষ্টির পানিগুলো ঢুকে যেন না ডিমটা নষ্ট হয়ে যায়। তো বাসা খুলে তো আমি রীতিমতো অবাক। আলহামদুলিল্লাহ অলরেডি 2টা বাচ্চা ফুটে গেছে, বাকি 2টা বাচ্চা ফোটার সময় এই আজকে অথবা কালকেই ফুটবে। যাই হোক, পাখির বাচ্চাগুলো আমার তো ভয় করতেছিল, আমি কখন না জানি পড়ে যাই অথবা ওরা আমাকে এসে ঠোকর দিয়ে বসে। যাই হোক, গাছের উপর পুরোনো গাছ, একেতে শুকনা, যদি ভেঙে নিচে পড়ে আমার অবস্থা কি হবে, ওইটা ভাবতে ভাবতে তো আমি শেষ। যাই হোক, যেই কথা সেই কাজ, আমরা বাচ্চাগুলো দেখতেছিলাম, ওয়াও রীতিমতো আজকেই ফুটেছে হয়তো বা কালকে। তো আমি দেখার পরে ওদেরকে বলতেছিলাম যে হ্যাঁ, ভিতরে 2টা বাচ্চা ফুটেছে। ওরা তো খুশিতে শেষ, ওরা বলতেছিল রীতিমতো যে ওদেরকে দেখানোর জন্য। তো আমি বলতেছিলাম না, এখন যদি বাচ্চাগুলো ধরি মা পাখিরা অবশ্যই চলে আসবে, কিন্তু আমার আর শেষ নাই। এই জন্য আমি ভিতরে ওদের জন্য ভিডিও করে নিয়েছি যে ওদেরকে বাইরে এসে দেখাবো। তারপর বাবা পাখিটা আসলো, 2টা এবার 2 দিক থেকে আমাদের ডিস্টার্ব করা শুরু করলো। তা আপনাদের অবশ্যই জানা আছে যে আপনার নিজের সন্তানকেও কেউ যদি এভাবে নিতে চায় বা ধরতে চায়, ওরা তো বুঝতেছে না যে আমরা দেখতে আসছি বাট নেব না, আপনার কাছে কীরকম লাগবে। তো যাই হোক, আমি কখনোই পাখির বাচ্চা নিই না, এটা আমি একটা বই থেকে পড়ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা 2টা বাচ্চার হাতে একটা পাখির বাসা দেখলেন, তারপর বললেন যে ওখানে বাচ্চা হচ্ছিল, যে পাখির বাচ্চাটা সহকারে ওই যে গাছে রেখে আসার জন্য। তারপর থেকে আমি আজ পর্যন্ত আর কখনো কোনো পাখির বাসায় নেইনি। রীতিমতো আমার একটা কথা এখনো মনে থাকে যে আমার ক্লাস টিচার কিছুদিন আগে, আমাদের আরবি প্রভাষক, আমাদের সবার প্রিয় শিক্ষক, উনি খুব মজারই মানুষ। যাই হোক, উনি ওনার মুখ থেকে ছাত্রদেরকে একটা পাখির বাসা ভাঙা নিয়ে আমাদেরকে একদিন ক্লাসে কিছু তথ্য দিয়েছিলেন, যে উনি ওদেরকে যে শাস্তিটুকু দিয়েছেন, ওই শাস্তিটুকু যদি হালকাতম কিছু আমাদেরকে দেয় তো আমরা শেষ। যাই হোক, আমি আস্তে আস্তে আমার চিন্তা ভাবনা করতে করতে নেমেই গেলাম। আমার ওস্তাদের কথা আমার এখনও মনে থাকে, উনি যে লেভেল শাস্তির কথা বলছেন, আমি তো রীতিমতো অবাক যে বাচ্চাগুলারে একটা পাখির বাসা নেওয়ার জন্য যে মাইর দিছে বলছে। তারপর যাই হোক, সবসময় আপনারা দেখবেন যে আপনার বাচ্চারা যেন কখনো এবার পাখির বাচ্চা না নেয়।
যদি প্রয়োজন হয় টাকা থাকে তাহলে মানে বিভিন্ন পাখির দোকান আছে এখন বাজারে পাওয়া যায়, সেখান থেকে কিনে আনতে পারবেন। আমি মনে করি বাচ্চাদেরকে বেশি বেশি উৎসাহ দেবেন যে এসব খারাপ কাজগুলো না করে। শেষ মানে দেখা